قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বাবার কথায় সন্তান জবাব দিয়েছিল, ও আমার আব্বা, আপনি আমারে কুরবানি দেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হুবহু আব্দুল্লাহ জবাব দিলেন, ও আমার আব্বা, আল্লাহর রাস্তায় আমারে কুরবানি দিবেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কুরবানি দেন। রাজি হয়ে গেলেন, বেঁচে গেলেন। কুরবানি দেওয়ার জন্য তিনি মিনা প্রান্তরে নিয়ে যাবেন, কিন্তু অনেকগুলি বাধা। ব্যবসায়ী কাফেলার 300 জন লোক দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর কুরবানি দিতে আমরা দিব না, কারণ তোমার ছেলে আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকায়, যে নূরের দিকে আমরা চাইয়ে যদি ব্যবসায় যাই, ব্যবসাতে লাভবান হই, যেই সফরে আব্দুল্লাহর চেহারা দেখতে পাই না, ওই সফরে আমরা ক্ষতিগ্রস্ত হই। এরা বাধা দিল। আরো কিছুক্ষণ যাওয়ার পরে আরেক দল মহিলা ব্যবসায়ী, তারাও বাধা দিল। আব্দুল মুত্তালিবের কিছু মেয়ে ছিল, 6 জন মেয়ে, এরাও বাধা দিল, আমাদের মহব্বতের প্রিয় ভাইকে আমরা কোরবানি করতে দিব না, আপনি অন্য একটা ব্যবস্থা করেন। তখন তিনি আসমানি কিতাবের একজন আলেমের শরণাপন্ন হলেন। আলেম ফতোয়া দিলেন, আপনি একদিকে 10টা উটের নাম দেন, আর একদিকে আব্দুল্লাহর নাম দেন, যেটা উঠবে ওটা কোরবানি করবেন। উটের নাম দিলেন আব্দুল্লাহর নাম উঠে, এইভাবে 90টা উটের নাম দিলেন, 10 করে বাড়াইয়া 90টা উটের নাম দেওয়ার পরও আব্দুল্লাহর নাম উঠে। আলেম জবাব দিয়ে বললেন, একবারে লাস্ট চান্স, 100টা উটের নাম দিয়ে দেখেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহরে কোরবানি দিবেন, উটের নাম উঠলে উট কোরবানি দিবেন। দেখা গেল 100টা উটের নাম দেওয়ার পরে 3বার লটারি টান দেওয়ার পরেও আর আব্দুল্লাহর নাম উঠে না, উটের নাম উঠে 100টা উট কোরবানি দিয়ে আব্দুল্লাহরে বাঁচিয়ে দিছি।